আমি একদম প্রণাম করছি। দেখি আপনি কি করতে পারেন। আমি প্রণাম করছি। আমি প্রণাম করছি। কি করবেন? কি করবেন আপনি বলুন, কি করবেন? দশরাধ্যম সর্বস্মায়াত্মনে নমঃ। আমি একদম প্রণাম করছি। দেখি আপনি কি করতে পারেন। আমি প্রণাম করছি। আমি প্রণাম করছি। কি করবেন? কি করবেন আপনি বলুন, কি করবেন? আমি প্রণাম করব, বারবার প্রণাম করবো। আপনি অর্ডার নিয়ে আসুন, বারবার প্রণাম করবো। আপনি প্রণাম করুন। আপনি প্রণাম করা যাবে না, এটা দেখান। এই প্রণাম করা যাবে না, দেখান। আপনি দেখান, আপনি দেখান, দেখান, আপনি দেখান। এখানে প্রণাম করা যাবে না, এটা দেখান। দেখান আপনি, এটা দেখান, এটা আপনি দেখান, এটা দেখান আপনি। এটা প্রণাম করা যাবে না, এটা দেখান। আপনি দেখান, এখানে প্রণাম করা যাবে না। এত উঁচু আওয়াজে কথা বলে কালকে যেটা আমরা দেখেছি, কিছু দুষ্কৃতীরা ওনারা নিজেদের পরিচয় দিয়েছেন ক্যামেরাতে। আমরা দেখেছি তারা কিছু ওখানে গিয়ে ধর্মীয় আচরণ করার চেষ্টা করেছেন, ওখানে তথাকথিত প্রণাম করার চেষ্টা করেছেন ভিতরে। আমার যতটুকু মনে হয় এইটা একটা ওনাদের উদ্দেশ্য ছিল একটা ধর্মীয় আবেগকে প্ররোচনা দেওয়া। ওনাদের উদ্দেশ্য ছিল আদিনা মসজিদ, যেটা একটা ঐতিহাসিক স্তম্ভ, যেটা এএসআই এর অধীনে, সেটাকে ক্ষতি করা। ওনাদের উদ্দেশ্য ছিল কি এইটাকে কেন্দ্র করে এখানে একটা ধর্মীয় সমীকরণ সৃষ্টি করা। এবং যে ব্যক্তিটা উনি যে কথা বললেন, যে নিজে পরিচয় দিলেন, উনি এটাও বললেন তিনি উত্তরপ্রদেশ থেকে এসেছেন। আমি আমার সংখ্যালঘু কাউন্সিল, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কাউন্সিলের পক্ষ থেকে আমি সাবির সিদ্ধার্থ গফার, আমি এএসআই কে লিখিতভাবে আমার আপত্তি এবং নালিশ জানিয়েছি। আমি আদিনা মসজিদের সুরক্ষার দাবি জানিয়েছি এএসআই এর কাছে। আমি এএসআই এর কর্তৃপক্ষ থেকে এটাও আমি দাবি জানিয়েছি কি আপনারা অবিলম্বে এফআইআর করুন, যারা দুষ্কৃতী তাদের এগেনস্টে আপনারা এফআইআর করুন